নাজমুলের সাথে সম্পর্ক কখনোই খারাপ হবে না বললেন মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত এসেছিলেন টেস্ট অধিনায়ক হিসেবে। কখনো তিনি জানতেন না ওয়ানডে অধিনায়ক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর একই মঞ্চে আছেন মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অধিনায়ক হিসেবে। মিরাজ ওনাকে একদিন আগে জেনেছেন নতুন দায়িত্ব পাওয়ার খবর। জুমে বৈঠক করে ওয়ানডেতে তাকে 1 বছরের জন্য ওয়ানডে অধিনায়কের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মিরাজ এই সিদ্ধান্ত জানলেন কখন বা কিভাবে? এই অলরাউন্ডার জানিয়েছেন তাকে সর্বপ্রথম জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফারুক। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নাজমুল হোসেন শান্তকেও। এ নিয়ে তার মধ্যে একটা অসন্তুষ্টের কথাও প্রকাশ করেছেন। এমনকি টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন নাজমুল হোসেন শান্ত। মিরাজ অবশ্য বলেছেন তাকে ওয়ানডে অধিনায়ক নিয়ে নাজমুল হোসেন শান্তর সম্পর্কে খারাপ হবে এমন কোনো কথা নয়। দিন শেষে আমরা সবাই দেশের হয়ে খেলি এবং দেশের জন্য ক্রিকেট খেলি। নাজমুল হোসেন শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই হবে না। ও যখন অধিনায়কের দায়িত্ব পালন করেছে আমি তাকে সাহায্য করেছি, আশা করি সেও আমাকে সাহায্য করবে। ওয়ানডে নেতৃত্ব পাওয়ার পর নাজমুল হোসেন শান্তর সাথে কথা হয়েছে মেহেদী হাসান মিরাজের। মেহেদী হাসান মিরাজ আরো বলেছেন নাজমুলকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যেতে পারে। গত বছর 3 সংস্করণের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। এবছর নিজে থেকে টি-20 অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এখন তাকে কোনো প্রকার না জানিয়ে আলোচনা ছাড়াই সরিয়ে দেওয়া হলো ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে। মেহেদী হাসান মিরাজ বলেছেন যে আমি যতটুকু জানি বোর্ড সভার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেউ একা নিতে পারে না এমন সিদ্ধান্ত। অনেক সময় অনেক পরিস্থিতি ঘটে, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। অধিনায়কের জন্য নতুন নয় মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্ত চোট পাওয়ার আগে গত বছর নভেম্বরে 2টি টেস্ট ও 4টি ওয়ানডে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। একটি টেস্টে জিতলেও হেরেছিলেন সবকটি ওয়ানডেতে। এবার 1 বছরের জন্য দায়িত্ব পাওয়ার পর পুরো সেই অভিজ্ঞতা কাজে লাগাবে মেহেদী হাসান মিরাজ। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কি করতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।